তো 55 এর অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা লাস্ট ইয়ারে এসেছিল, মানে সিবিএসসি বোর্ডে 2023 তে এসেছিল, লাস্টেই এসেছিল, রিসেন্ট অঙ্ক, রিসেন্ট। ঠিক আছে, বলছে কি মাধব অ্যান্ড গিরধারী, ঠিক আছে তো, তোমার ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম, ওদের রেশিও কি ছিল, ওল্ড রেশিও 3:1, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। এবার এখানে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, দেখো এখানে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছে, এখানে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছে, অঙ্কটা করবো। তাহলে কি কি খুলতে বলেছে, তোমাকে শুধুমাত্র রিভ্যালুয়েশন, আমি যেটা বলছিলাম, আমি রোজ রেগুলার যে কথাটা বলছি, তোমাদের পরীক্ষায় বেশি বড় অঙ্ক দেয় না, ছোট অঙ্কই দেয়। তোমাকে 6 নাম্বারের মতন কোশ্চেন দেবে, বলবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলে দাও আর পার্টনার্স ক্যাপিটাল খুলে দাও। তাহলে হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে। খোলো আমার সাথে, হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। খুলে নিয়ে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এই যে ছোট্ট করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এইদিকে ক্রেডিট সাইড, এইদিকে ডেবিট সাইড। কি শিখিয়েছিলাম, যদি মনে হয় প্রফিট হচ্ছে তাহলে ক্রেডিট দিকে, আর যদি মনে হয় লস হচ্ছে তাহলে ডেবিট দিকে। মানে যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে প্রফিট হয়েছে তাহলে ক্রেডিটে, আর যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে লস হয়েছে তাহলে ডেবিট দিকে। তাহলে এবার একটা করে এন্ট্রি পড়ো, প্রথম এন্ট্রিটা পড়ো, প্রথম এন্ট্রি দেখো 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট করছি। বলছে স্টক ওয়াজ ফাউন্ড আন্ডার ভ্যালুড বাই ₹23,000। তার মানে কি দেখতে পারলাম, স্টকের ভ্যালু যত টাকা দেখানো উচিত ছিল তুমি কম দেখিয়েছো, স্টকের ভ্যালু যত টাকা দেখানো উচিত ছিল তুমি কম দেখিয়ে, তাহলে এখন বাড়াতে হবে, তাহলে বাড়াতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে স্টক অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে অ্যাসেট বাড়ানো মানে প্রফিট, তাই তো। তার মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে, এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্রেডিট দিকে বসবে বাই স্টক। কত, বাই স্টক অ্যাকাউন্ট বলে 23,000। মানে স্টকের ভ্যালু যত টাকা দেখানো উচিত ছিল তুমি 23,000 কম করে দেখিয়েছো, তাহলে এখন বাড়াতে হবে। ঠিক আছে, বাড়াতে হবে। তাহলে বাড়ানো মানে কি, প্রফিট হচ্ছে, প্রফিট হলে তো বাড়ছে, আর লস হলে কমে। হয়ে গেল প্রথম অ্যাডজাস্টমেন্ট কম। সেকেন্ড অ্যাডজাস্টমেন্টে চলে আসো। বলছে 20% অফ দ্য ইনভেস্টমেন্ট ওয়ার টেকেন ওভার বাই গিরধারী অ্যাট বুক ভ্যালু। ইনভেস্টমেন্ট যত ছিল তার 20% গিরধারী নিয়ে নিয়েছে। তাহলে দেখো এখানে কি বলছে, এই যে ইনভেস্টমেন্ট, যে 1,10,000 টাকার ইনভেস্টমেন্ট ছিল, 1,10,000 টাকা ইনভেস্টমেন্ট 20% নিয়ে নিচ্ছে, 20% ইনভেস্টমেন্ট নিয়ে নিচ্ছে। ঠিক আছে, 1,10,000 20% নিয়ে, তাহলে কি করবো, পার্টনার্স ক্যাপিটাল যা হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি কি পার্টনার ছিল, মাধব, গিরধারী আর জ্যোতি। ডেবিট সাইড, ক্রেডিট সাইড, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। মাধব, গিরধারী আর জ্যোতি, মাধব, গিরধারী, জ্যোতি। তাহলে ইনভেস্টমেন্ট যত ছিল, কত ছিল ইনভেস্টমেন্ট, 1,10,000, তার 20% গিরধারী নিয়ে নিচ্ছে। তাহলে কোনো পার্টনার যদি ইনভেস্টমেন্ট নিয়ে নেয়, একটা সিম্পল কনসেপ্ট খাটাও, কোনো পার্টনার ইনভেস্টমেন্ট নিয়ে নিলে পার্টনারের ব্যালেন্স বাড়বে না কমবে, বলতে পারবে, বলো। কোনো পার্টনার, এখানে 3জন পার্টনার ছিল, মাধব, গিরধারী আর জ্যোতি। তো বিজনেসের এক পার্টনার গিরধারী, ও বিজনেসের ইনভেস্টমেন্ট নিয়ে, তাহলে বিজনেস থেকে যদি ইনভেস্টমেন্ট কোনো একজন পার্টনার নিয়ে নেয়, তাহলে পার্টনারের ক্যাপিটালে কি ইম্প্যাক্ট করে, ক্যাপিটাল বাড়বে না কমবে, বলতে পারবে, কমবে, একদম ঠিক, কারেক্ট অ্যান্সার, ক্যাপিটাল কমবে, ক্যাপিটাল কমবে, কমবে। মানে এটা হচ্ছে এক ধরনের ড্রয়িংস। লেখো টু ইনভেস্টমেন্ট, লেখো টু ইনভেস্টমেন্ট। 20%, 1,10,000 20% কত হচ্ছে, 2,20,000 গিরধারীর ঘরে বসে গেল, হয়ে গেল। নেক্সট পয়েন্ট বলে আসো, নেক্সট পয়েন্টে চলে আসো। তাহলে আমি এই পয়েন্টটাও হয়ে গেল, 3 নম্বর। বলছে ক্লেম অন অ্যাকাউন্ট অফ ওয়ার্কসম্যান কোম্পানি অ্যামাউন্ট টু 70,000 হুইচ ওয়াজ টু বি পেড লেটার। তার মানে ওই ওই গল্প, একই গল্প, ওয়ার্কসম্যান কম্পেনসেশন, ঠিক আছে। ওয়ার্কাররা ফিউচারে 70,000 ক্লেম করবে, ওয়ার্কাররা ফিউচারে তোমার 70,000 ক্লেম করবে বলে মনে করা হচ্ছে। দেখো ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কত দেখাচ্ছে, 60,000। দেখো লেখা আছে কত, লাইবিলিটি সাইডে, এই যে মানে ফার্মের যে পার্টনার,
মাধব আর গিরধারী ওরা ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড ক্রিয়েট করেছিল, কত 60,000 টাকা ক্রিয়েট করেছিল, কিন্তু ফিউচারে ওয়ার্কাররা ক্লেম করবে কত 70,000, তাই তো? তাহলে ওয়ার্কাররা ফিউচারে ক্লেম করে 70,000 টাকা, বুঝতে পারছো ব্যাপার? তুমি 60,000 টাকা সবই রেখেছো, কিন্তু ফিউচারে ওয়ার্কাররা এসে ক্লেম করবে 70,000। তাহলে তোমার ফান্ডের থেকে তুমি তো 60 বের করতেই পারবে, বা কিন্তু 10,000 টাকায় শর্ট পড়ছে, এটা কোথা থেকে নেবো? বলেছিলাম বহুবার, বহুবার বলেছিলাম যে 10,000 টাকায় যে বাকি শর্ট পড়ছে, এটা বলতে পারবে কোথা থেকে নেবো? মনে আছে নাকি বলে মনে করিয়ে দেবো? মনে নেই স্যার। মনে নেই। তার মানে আমার একটা ফান্ড ছিল, এরকম একটা ফান্ড, এখানে একটা ফান্ড, ফান্ডের নাম ছিল WCF। এই ফান্ডে আমি ফান্ডে জমিয়েছিল পার্টনারের ফার্মরা, ওরা পার্টনারশিপে মানে পার্টনারশিপ ফার্মের যে পার্টনাররা আছে ওরা ফান্ড ক্রিয়েট করে 60,000 টাকার ফান্ড ক্রিয়েট করেছিল, কিন্তু আমাকে ফিউচারে ক্লেম দিতে হবে 70,000 টাকা। তো এই ফান্ড থেকে তো 60 নিয়েই নিলাম, কিন্তু আরো 10 লাগবে। এই 10,000 টাকা কোথা থেকে নেবে? কোম্পানি তার প্রফিট থেকে নেবে, প্রফিট অ্যান্ড লস থেকে নেবে। এখানে প্রফিট অ্যান্ড লস বলতে কোনটাকে বোঝায়? ডিভ্যালুয়েশন। বাকি 10,000 টাকা কোম্পানি তার পিএল রিভ্যালুয়েশন থেকে নেবে, রিভ্যালুয়েশন থেকে 10,000 টাকা নেবে। তাহলে ডিভ্যালুয়েশন, এই যে ডিভ্যালুয়েশন, ডিভ্যালুয়েশন মানে হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো এখান থেকে 10,000 টাকা নেবে। তো 10,000 টাকা নিলে বলো দেখি, এটা বিজনেসের কাছে লস নাকি প্রফিট? বলো, এটা বিজনেসের লস না প্রফিট? আমার রিভ্যালুয়েশন মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে? এখান থেকে তুমি 10,000 টাকা বের করে নেবে, 10,000 টাকা বের করে নেবে। তা 10,000 টাকা বের করে নিলে কোন দিকে বসাও? কোর্স ডেবিট দিকে বসাও, ঠিক আছে? ডেবিট দিকে বসাবো, লিখো কি টু WCF ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, 70 থেকে 60 বাদ দিয়ে 10,000 টাকা। মনে রাখবে কিন্তু এই পয়েন্টটা, তোমাদের সিবিএসসি বলে খুব কমন পয়েন্ট, এই পয়েন্টটা দেবেই। এই পয়েন্ট ভালো করে করবে, কদিন পরে যে টেস্ট পরীক্ষা হবে মানে প্রি বোর্ড, এখানে থাকতে পারে এই পয়েন্টটা। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনোযোগ সহকারে শুনবে। বই আছে, বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট মেরে রাখবে। আগের চ্যাপ্টারও করেছিলাম, বইয়ের মধ্যে স্টার মেরে রাখবে এই পয়েন্টটা, বারবার করে দেখবে, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। এই পয়েন্টটা ভালো পয়েন্ট দিয়েছে, বুঝেছো নাকি আবার বলবো? তুমি ওয়ার্কার, আমি আগের চ্যাপ্টারে পড়ালাম, ওয়ার্কারদের অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? ওয়ার্কারদের অ্যাক্সিডেন্ট হলে ওয়ার্কাররা তো মালিকের কাছে ক্লেম চাইবে, তাই না? তো মালিক তার জন্য একটা ফান্ড ক্রিয়েট করেছিল, জানে যে ওয়ার্কাররা ক্লেম চাইবে, আমি একটা ফান্ড ক্রিয়েট করি। ফান্ড ক্রিয়েট, হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, ওইটাই ওয়ার্কারদের কম্পেনসেশন দিতে হবে। তো ওয়ার্কাররা ফিউচারে মালিকের কাছে ক্লেম করবে, অ্যাক্সিডেন্ট হলেই ক্লেম করবে, আদারওয়াইজ ক্লেম করবে না। তো ধরো এই জন্য পার্টনারশিপ ফার্মে পার্টনাররা জানে ওয়ার্কাররা ক্লেম করবে, তার জন্য ওরা একটা ফান্ড ক্রিয়েট করেছিল। সেই ফান্ড কত টাকা ক্রিয়েট করেছিল? 60,000, কিন্তু ওয়ার্কাররা ক্লেম করলো 70,000। তো ফান্ডের থেকে তো 60 বের করেই নিল, তাহলে আরো 10 লাগবে। এই 10টা নেবে, বাকি 10,000 টাকা নেবে কোম্পানির প্রফিট থেকে, প্রফিট অ্যান্ড লস মানে ডিভ্যালুয়েশন থেকে, ঠিক আছে? তো ডিভ্যালুয়েশন থেকে নেবে, তাই ডিভ্যালুয়েশন করে ডেবিট। এটা মাথায় রাখবে কিন্তু, ভুলবে না কিন্তু, এটা ভুলবে না কিন্তু। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষা দিতে পারে। আচ্ছা, আর কি ছিল এখানে দেখি? এই পয়েন্টটা করে দিল, তিনেরটা। চারেরটা কি বলছে? ক্রেডিটার্স ইনক্লুডেড আ সাম অফ 27,000 হুইচ ওয়াজ নট লাইকলি টু বি ক্লেম। মানে আমাদের পার্টনারশিপ ফার্মে ক্রেডিটার্স মানে যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, তারা তোমাকে টাকা পায়। তার মধ্যে একজন পার্টিকে তোলা হলো যে টাকা পায়, যে আমাকে 27,000 টাকা পায়। ও বলে যাও নট লাইকলি টু বি ক্লেম, ও ক্লেম করবে না। এই 27,000 টাকা বলে যাও আমি 27,000 টাকা নেবো না। ধরো আমি কারোর থেকে ধারে গুডস কিনেছি, এ বি সি ডি ই, তো বি সি বললো কে যাও তোমার তো টাকা নেওয়া। সি আমার কাছে 27,000 পায়, সি বলে যাও তোমার থেকে আমি আর টাকা নেবো না। তা বলো, বলো এটা তোমার কাছে ভালো না খারাপ? কেউ তোমার কাছে টাকা পায়, সে বলে আমি তোমার টাকা নেবো না, যাও ছেড়ে দিলাম, তাহলে তোমার কাছে ভালো না খারাপ? এত টাইম লাগে নাকি এটা বলতে? হ্যালো, খারাপ কি করে হয়? খারাপ কি করে হয়? খারাপ কি করে হয় তোমার কাছে? বাবা তুমি দেখো, তোমার কাছে কেউ টাকা পায়, ঠিক আছে? সে তোমাকে এসে বলে যাও তথাস্তু, তোমার তোমার তুমি আমি তো তোমার কাছে টাকা পাই, তোমাকে টাকাটা ছেড়ে দিলাম, আর টাকা নেবো না তোমার কাছ থেকে। তো তোমার কাছে কি হলো? এটা ভালো লাগলো না খারাপ লাগলো? তাহলে তোমার কাছে ভালো না? আমার কাছে কেউ টাকা পায়, আমার কাছে কেউ টাকা পায়, সে আমাকে বলে যাও আমি তোমাকে এই টাকাটা নেবো না, দাও, আমি তো খুব আনন্দ পাবো। আমি বললাম না তুমি খুব ভালো মানুষ,
যে আমার কাছে কেউ ধরো 10,000 টাকা পায়, সে বলে যাও 10,000 টাকার মধ্যে তুমি আমাকে 8,000 টাকা দিয়ে দাও, বাকি 2,000 টাকা থেকে আমি নেবো না। বলে বাহ, তুমি তো খুব ভালো মানুষ, তোমার মতো মানুষ হয় না, 2,000 টাকা ছেড়ে দিলে, খুব ভালো। তো বলতে পারলে তো ভালো জিনিস তো। আমি, আমার কাছে কেউ টাকা পায়, সে যদি ছেড়ে দেয় তো ভালো জিনিস তো, এর চেয়ে ভালো জিনিস আর কিছু হতে পারে? তার মতন মহান মানুষ হতেই পারে না। ঠিক আছে তো? তার মানে এখানে কি হলো? creditors included a sum of rupees 27,000 which was not likely to be claimed. তো অ অ নেবে না, টাকাটা নেবে না। ক্লেম করবে না। ঠিক আছে তো? তার মানে কি না? আমাদের ভালো হলো। আর ভালো হওয়া মানে, ভালো মানে কোন দিকে? এই দেখো। এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের প্রফিট মানেই আমার ভালো। তাহলে ক্রেডিট দিকে লিখবো কি? বাই ক্রেডিটর্স। কত টাকা? 27,000। রিভ্যালুয়েশনের আর কোনো আইটেম আমি দেখতে পাচ্ছি না। আর কোনো আইটেম নেই রিভ্যালুয়েশন। এটা হলো 50,000। 50 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 40,000। লিখো 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ভাগ হবে পুরোনো পার্টনারদের মধ্যে, একটা মাধব আর গিরিধারী। রেশিও কি ছিল ওদের? রেশিও, পুরোনো রেশিও মনে আছে? 3:1। 3/4, 1/4 মানে 30,000 আর 10,000 হয়ে গেল, শেষ। এবার পার্টনার্স ক্যাপিটালে একটা করে পোস্টিং করবো, দেখি। আমাদের দেখো 1, 2, 3, 4 চারটে অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। ব্যালেন্স শিটের দিকে তাকাই একটু। এই দেখো, ব্যালেন্স শিটে যে ক্যাপিটাল ছিল না, ক্যাপিটাল কত? 3,00,000 আর 2,00,000 বসিয়ে দাও। 3,00,000 আর 2,00,000 ক্যাপিটালটা বসাও। ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখবো, কি লিখবো? বাই ব্যালেন্স বিডি বলে মাধবের ঘরে 3,00,000 আর গিরধারীর ঘরে 2,00,000 টাকা বসিয়ে দিলাম। এবার দেখ, আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিয়ে কি হবে? টু পার্টনার্স ক্যাপিটাল। তাহলে পার্টনার্স ক্যাপিটালে কি লিখবো? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে কত? মাধবের ঘরে 30, গিরধারীর ঘরে 10,000 হয়ে গেল। পোস্টিং তো মোটামুটি কমপ্লিট হলো। এবার দেখো, আর আর অল্প একটু বাকি, একদম অল্প একটু, আর 2 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ হয়ে যাবে। এই দেখো, জ্যোতি, ব্যবসাতে নতুন পার্টনার জ্যোতি, ও গুডউইল নিয়ে এসছে কত? 1,86,000। 1,86,000 তাহলে কি হবে? নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসছে, নতুন পার্টনার যখন ক্যাপিটাল নিয়ে এসছে, নতুন পার্টনার ক্যাপিটাল বাড়বে। তাহলে ক্যাপিটাল বাড়বে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লেখো বাই ক্যাশ, লেখো অ্যামাউন্ট ব্রট ইন। জ্যোতির ঘরে লেখো 1,86,000। নেক্সট কি বলেছেন? নতুন পার্টনার কি বলেছে? and 40,000 as her share of goodwill premium in cash। ব্যবসা যে নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসছে 40,000 টাকা। নতুন পার্টনার যদি প্রিমিয়াম নিয়ে আসে, নতুন পার্টনার যদি প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসে, সেই টাকাটা পুরোনো পার্টনাররা ভাগ করে নেবে স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে নেবে। তো কোশ্চেনে কোথাও বলে দেয়নি, কোশ্চেনে কোথাও বলে দেয়নি নিউ রেশিও। আমি শিখিয়েছিলাম, বারবার বলেছিলাম, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, ওল্ড রেশিও হয় স্যাক্রিফাইসিং রেশিও। ওল্ড রেশিও 3:1। তাহলে দেখো, এই যে নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসলো 40,000 টাকা, তাই তো? নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসলো 40,000 টাকা, ঠিক আছে? এই টাকাটা কারা পাবে? কাদের পাওয়ার কথা? এম আর জি পাওয়ার কথা। অন্যের সাথে স্যাক্রিফাইস রেশিও, স্যাক্রিফাইস রেশিও হলে কত হবে? এম পাবে কত? 30, আর জি কত হবে? 10। তাহলে এম আর জি এই টাকাগুলো পেলে ওদের ক্যাপিটাল বাড়বে, আর ক্যাপিটাল বাড়লে এই দিকে লিখে, এখানে লিখে পি এফ জি 30,000 আর 10,000। অঙ্ক শেষ। ব্যাস, শেষ হয়ে গেল, মিলিয়ে দাও। আর কিছু নেই অঙ্কের। 3,30,000 আর 30, 3,60,000। ব্যালেন্স টেনে দাও। এখানে 2,10,000 আর 10, 2,20,000। ব্যালেন্স টেনে দাও। আচ্ছা, এটা 2,20,000 ভুল করে, এটা 22,000 ছিল, 2,20,000 লিখেছিলাম ভুল করে। তাহলে 2,20,000 থেকে 22,000 বাদ দিলে কত হচ্ছে? 1,98,000, 1,98,000।
এখানে 1,86,000 থেকে এটা বাদ দিয়ে কত হলো, এখানে নেবো 1,86,000 হয়ে গেল। এটা হচ্ছে ট্রু ব্যালেন্স শিট, ব্যাস অঙ্ক শেষ। এইটুকুই অঙ্ক পরীক্ষায় লাস্ট 1-2 বছর আগে সিবিএসসি বোর্ডে এসেছিল, সুন্দর অঙ্ক ছিল, কোনো টাফ ছিল না। দেখো এরকম অঙ্ক। তাই আশা করি তোমাদের টোকা হয়ে গেলে, মানে অঙ্কটা করা হয়ে গেলে দেখে নাও। আমি নতুন অঙ্কে চলে যাবো, অঙ্কে চলে যাবো। আর বইয়ের মধ্যে যা আছে টিএস গেলে, আমি তো কিছু অঙ্ক করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো বাড়িতে করে নেবে, করে করে আমাকে দেখাবে, নেক্সট দিন করতে আসবে, আমি কিন্তু দেখবো কিন্তু অঙ্ক করো করে দেখাবে। আর আটকে গেলে সেই জায়গাগুলো বলবে, আমি বলে দেবো, বুঝিয়ে দেবো। শুনতে পারলাম না কিছু। হ্যাঁ, রিভালিউশন, এই যে রিভালিউশন, এই রিভালিউশন। বলছো পরেরটা করবো? এবার এই অঙ্কটা করবো 63। দেখো, এই অঙ্কটা কালকে করা ছিলাম না, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, সেই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক, সেই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক। দেখো অঙ্কটা দেখো, কোন অঙ্কটা করাবো দেখো, ওগুলো দেখে নিন, সিবিএসসি বোর্ড 2020 তে এসেছিল। দেখো অঙ্কটা করাচ্ছি, হ্যাঁ। এখানে বলছে আশিস অ্যান্ড নিমিশ ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে একটা, চোখের সামনে দেখো ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। বলছে কি, গুডউইল অফ দ্য ফার্ম, সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলো বলে দিয়েছে, তুমি না বাকি দাগ কেটে নাও, যা যা দাগ হয়। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট, তিনটেই করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স। কালকে যে অঙ্কটা করালাম লাস্ট অঙ্ক, ওটা বোঝা থাকলে এই অঙ্কটা কিছু নেই অঙ্কের মধ্যে, এমন কিছু নেই অঙ্কের মধ্যে, দাগ কাটতে হবে। প্রথমে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। পার্টনার্স, তিনজন পার্টনার, আশিস, নিমিশ আর গীতা।
ক্রেডিট সাইড ডেবিট সাইড, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। আশিস, নিমিষ, গীতা। আশিস, নিমিষ, গীতা। And last one, balance. এদিকে লাইবিলিটি সাইড, এদিকে অ্যাসেটস। ঠিক আছে, দেখো একটা করে অঙ্ক করবো, দেখো অঙ্ক ভালো করে দেখো। প্রথমে ক্যাপিটালের ব্যালেন্স বলে 3,10,000, 2,90,000 লিখে দাও। ক্যাপিটালের ব্যালেন্স লিখো 3,10,000, 2,90,000 লিখো। ক্যাপিটালের ব্যালেন্স 3,10,000, 2,90,000। এই যে ক্যাপিটাল, ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়, ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট দিকে লিখি বাই ব্যালেন্স বিধি 3,10,000 আর 2,90,000 লিখে দিল। জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভের টাকাটা পার্টনারদের মধ্যে ভাগ করতে হয়। পার্টনার কোন পার্টনার? কোনো পার্টনার ভাগ করে দেবে। রিজার্ভের টাকাটা কোনো পার্টনার ভাগ করতে হয়। রিজার্ভ ছিল 50,000 টাকা, এটা 3:2 ভাগ করলে কত হবে? 30,000, 20,000। তাহলে এই রিজার্ভের টাকাটা পার্টনারদের মধ্যে ভাগ করলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কেই করতে, তাই লিখো বাই জেনারেল রিজার্ভ 30,000 আর 20,000 হয়ে গেল। 3:2 ভাগ করলাম 50,000 টাকা। নেক্সট ওয়ার্কসম্যান কম্পেনসেশন, মানে আগের অঙ্ক ছিল, এই অঙ্ক দিয়েছে। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড 20,000 টাকা ছিল। তার মানে কি, এই যে আশিস আর নিমিষ দুইজন পার্টনার মিলে ওয়ার্কারদের তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হলে ওরা ক্লেম চাইবে ফার্মের কাছে বা মালিকের কাছে, তাই জন্য ওই দুই পার্টনার আশিস আর নিমিষ ওরা টাকা সরিয়ে রেখেছিল। কত টাকা সরিয়ে ছিল? 20,000 টাকা সরিয়ে রেখেছিল। দেখা যাক কত টাকা ওরা ফিউচারে ক্লেম করবে বলে মনে করা হচ্ছে। দেখো বলছে লাইবিলিটি এগেইনস্ট ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড ওয়াজ ডিটারমাইন্ড 30,000। মনে করা হচ্ছে ফিউচারে ওরা 30,000 টাকা ক্লেম করবে। মনে করা হচ্ছে ফিউচারে ওরা 30,000 টাকা ক্লেম করবে। তাহলে কত টাকা তোমার প্রফিট থেকে নিতে হবে? 20,000 টাকা তোমার সরানোই ছিল। 20,000 টাকা সরানোই ছিল। ওরা ফিউচারে 30,000 টাকা ক্লেম করবে, তোমাকে প্রফিট থেকে কত সরাতে হবে? 10 সরাতে হবে। 10 প্রফিট থেকে 10 বের করো। প্রফিট থেকে 10 মানে রিভ্যালুয়েশন থেকে 10 বের। এখানে লিখো টু WCF কত? 10,000 টাকা। টু WCF 10,000 টাকা। একেবারে বুঝতে পারলে কি করে হলো 10,000 টাকা? টু WCF 10,000 টাকা। এবার দেখো ব্যালেন্স শিট করবো, ব্যালেন্স শিট করতে হবে না তোমাকে? এখানে লেখো ওয়ার্কম্যান লাইবিলিটি কম্পেনসেশন ক্লেম কত টাকা? 30,000 টাকা। কেন 30 লিখলাম? 20 ছিল, 30 লিখলাম কেন? কারণ হচ্ছে ওয়ার্কাররা ফিউচারে 30 ক্লেম করবে, আমার তো 20,000 টাকা ছিলই, ওরা 30 ক্লেম করবে, তাহলে আমাকে বাকি 10,000 টাকা প্রফিট থেকে ম্যানেজ করতে হলো, এই করে 30,000 টাকা। এই এন্ট্রিটা ভালো করে দেখে নাও। আগের এন্ট্রিটাই এই মানে ব্যালেন্স শিট করতে বলেনি, তাই তো আমি ওটা দেখাতে পারি। এবার এই অঙ্কে ব্যালেন্স শিট করতে বলে দেখিয়ে দিল। এইগুলো তাহলে এবার কেইটাস কত ছিল? 1,30,000। কেইটাস ছিল 1,30,000। কোনো অ্যাডজাস্টমেন্ট না, কেইটাসে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। দেখে বসিয়ে দাও 1,30,000। এই কত ছিল? 1,10,000। ব্যালেন্সের লাইবিলিটি সাইডে 1,10,000 বসিয়ে দাও কেইটাস করে। শেষ। 5 লাইবিলিটি সাইডে সবকটা পয়েন্ট ক্লিয়ার তো? ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড দেখেছো? তুমি দেখো ভালো করে দেখো, 2023 সালেও দিয়েছিল, আবার 2020 সালেও দিয়েছিল। দেখতে পাচ্ছ প্রতি বছরই দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ট্রিটমেন্টটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? এই ট্রিটমেন্টে পরীক্ষায় দেবে, এবছরও দেবে, কিন্তু বলে দিলাম এবছরও দেবে। তোমার যত টাকা তুমি ফান্ডে জমাতে পেরেছিল, ওয়ার্কাররা বেশি ক্লেম করবে। বেশি ক্লেম করলে কি করতে হবে সেটা ভালো করে দেখে নাও। আর এটাই তোমাদের দেয় পরীক্ষায়, তোমাদের এটাই দেবে, বেশি ক্লেম করতে হবে। বুঝতে পারলে তো? বোঝো, আবার বুঝে নাও। ফান্ডে 20,000 টাকা জমানো ছিল, কিন্তু ওয়ার্কাররা ক্লেম করবে 30,000 টাকা।
তা ওয়ার্কাররা যত টাকা ক্লেম করবে সেটা ব্যালেন্স শিটে বসিয়ে দাও। কিন্তু তোমার সরানো ছিল কত 20, কত শর্ট পড়ছে 10, ওই 10টা ডিভিশন থেকে বের। বোঝা গেল ব্যাপারটা? সিম্পল জিনিস একদম। বুঝতে পেরেছো তো? এটা মনে করো আগে যে চ্যাপ্টার করালাম না, একটা করালাম চেঞ্জ ইন পিএসআর বলে একটা চ্যাপ্টার করালাম। হ্যালো, ওই চেঞ্জ ইন পিএসআর করালাম না, চেঞ্জ ইন পিএসআর করালাম, ওখানে এগুলো টু দ্য পয়েন্ট ডিসকাশন করেছিলাম, আবার ডিসকাশন করলাম, আবার রিটায়ারমেন্ট করবো ওখানেও ডিসকাশন করবো, আবার ডিসোলিউশন করবো ওখানেও ডিসকাশন করবো, একই পয়েন্ট বারবার আসবে। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড চেঞ্জ ইন পিএসআর আছে, অ্যাডমিশনে আছে, রিটায়ারমেন্টে আছে, ডিসোলিউশন সব জায়গায় আছে। মানে একই জিনিস বারবার হবে, একই কথা বলা হবে, একই কথা বলবে। আচ্ছা, চলো অ্যাসেট সাইডে চলে আসো, লাইব্রেরি হলো অ্যাসেট সাইডে চলে আসো, প্ল্যান্ট এন্ড মেশিনারি। প্ল্যান্ট এন্ড মেশিনারি দেখো অ্যাডজাস্টমেন্ট কি ছিল, প্ল্যান্ট এন্ড মেশিনারি খোঁজো খোঁজো খোঁজো, প্ল্যান্ট খোঁজো। এই দেখো কোথায় বলেছে প্ল্যান্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। বসিয়ে দাও ব্যালেন্স শিট 2,90,000, ব্যালেন্স শিটে বসাও প্ল্যান্ট এন্ড মেশিনারি বলে 2,90,000, ব্যালেন্স শিটে লেখো প্ল্যান্ট এন্ড মেশিনারি বলে 2,90,000 হয়ে গেল, লিখে দিলাম। নেক্সট নেক্সট চলে আসতে হবে ফার্নিচার। ফার্নিচার কত ছিল? ফার্নিচার 2,20,000 ছিল। অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট পড়ো, ফার্নিচারের অ্যাডজাস্টমেন্ট, ফার্নিচারের অ্যাডজাস্টমেন্ট পড়ো। কি বলেছে এই 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? বলছে ফার্নিচার ওয়াজ ফাউন্ড আন্ডার ভ্যালুড বাই 65,400, অর্থাৎ ফার্নিচার যত টাকা দেখানো উচিত ছিল তুমি 65,400 কম দেখিয়েছো। তোমার যত টাকা দেখানো উচিত তুমি কম দেখিয়েছো, তাহলে কি করতে হবে? বাড়াতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড অ্যাড করো, অ্যাড করো ফার্নিচার। হ্যাঁ করেছি। কোশ্চেন করো, কোশ্চেন করো, মনের মধ্যে কোশ্চেন থাকলে কোশ্চেনটা করবে, তাহলেই বুঝতে পারবো। মনের মধ্যে কোশ্চেন থাকলে করবে, তাহলেই বলে দেবো, কোনো সমস্যা নেই। ফার্নিচার ছিল 2,20,000, আন্ডার ভ্যালু মানে কি আর ওভার ভ্যালু মানে কি? আন্ডার ভ্যালু মানে কম দেখিয়েছো, ওভার ভ্যালু মানে বেশি দেখিয়েছো। কম দেখানো হলে ওটাকে বাড়াতে হবে, আর বেশি দেখানো হলে কমাতে হবে। আন্ডার ভ্যালু যদি কম দেখিয়েছো তাই বাড়াবো, অ্যাড করবো, অ্যাড আন্ডার ভ্যালু লিখে দাও। 65,400, 2,85,400, তাহলে তুমি দেখতেই পাচ্ছ ফার্নিচারের ভ্যালু তুমি কত টাকা কম দেখিয়েছো, 65,400। তাহলে তুমি অ্যাসেট বেড়ে যাওয়া মানে আমাদের কি সমান? প্রফিট। প্রফিট রিভলিউশন কে এইটা লিখতে হয়, এখানে লিখতে আসবে 65,400 লিখে দাও। কি লিখবে? বাই ফার্নিচার। নেক্সট চলে আসো, এই দিক তো পুরো হয়ে গেল, এইদিকে প্ল্যানটা হলো ফার্নিচার। ডেটার্স, ডেটার্স কত ছিল দেখো, ডেটার্স 90,000 ছিল, লেখো ডেটার্স লেখো, লেখো ব্যালেন্স লেখো ডেটার্স। ঠিক আছে, কি বলেছে অ্যাডজাস্টমেন্ট করে নি, ডেটার্স 90 বলেছে, অ্যাডজাস্টমেন্ট বলেছে, ব্যাড ডেট বলেছে কত? 2,000 টাকা। ব্যাড ডেট বলেছে কত? 2,000 টাকা। আমি না তোমাকে সুন্দর করে এটা গুছিয়ে করে দেবো, এইটা গুছিয়ে করে দেবো। আমি সকালবেলা যখন পড়তে এসেছি তখন পড়িয়েছিলাম, আবার পড়াচ্ছি, মন্দির শুনবে কিন্তু এই পয়েন্টটা। আমি এই ডেটার্স পয়েন্টটা ভালো করে বোঝাচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবে, তোমাদের বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিবিএসসি বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট এটা, এই অ্যাডজাস্টমেন্টটা ডেটার্স। আর এখানে ব্যাড ডেট এন্ড প্রভিশন ফর ডাউটফুল ডেট। একটু মনে করো তো, একটু মনে করো তো, মনে করো আমি একটা লেজার খুলে করেছিলাম, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের একটা লেজার খুলেছিলাম, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের একটা লেজার খুলেছিলাম, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের একটা লেজার খুলেছিলাম। কি লিখেছিলাম? এখানে ডেবিট সাইড, এখানে ক্রেডিট সাইড। এটা তোমরা প্রত্যেকে লেজার খুলে করো, আমি বলবো লেজার খুলে করলে বুঝতে বেশি ইজি হবে, বোঝাটা বেশি ইজি হবে। লেজার খুলে নাও করতে পারো, লেজার খুলে করলে তোমার বোঝাটা খুব ইজি হয়ে যাবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট, এটা হচ্ছে এক ধরনের লাইবিলিটি। তা লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। আর লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স হয়, লাইবিলিটি অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। কি বললাম? লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স হয়। এবার দেখো তোমাকে বলছি, মন দিয়ে শুনবে।
এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা লেখা আছে না, প্রভিশন ফর ডাউটফুল ডেট। এই দেখো এখানে লেখা আছে প্রভিশন ফর ডাউটফুল ডেট। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। কি বলে এটাকে? এটাকে বলা হয় ওপেনিং ব্যালেন্স। প্রভিশন ফর ডাউটফুল ডেটের ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। আর এখানে বলেছে না প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%, এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। বলো এত অব্দি ক্লিয়ার? কি বললাম আমি? এখন অঙ্ক আরম্ভই করিনি, বাট তোমায় কয়েকটা কথা বলছি, শুনে রাখ, তাহলে তোমার অঙ্ক করতে হেল্প হবে। তাহলে তুমি বুঝতে পারলে প্রভিশন ফর ডাউটফুল ডেট ব্যালেন্স যেটা আছে ওটা কি বলে? ওপেনিং ব্যালেন্স। আর অ্যাডজাস্টমেন্ট যেটা দিয়েছে ওটা ক্লোজিং ব্যালেন্স। তো আমরা জানি প্রভিশন ফর ডাউটফুল ডেট লাইবিলিটি, ওপেনিং ব্যালেন্স কে এর দিকে লিখবো, লেখো বাই ব্যালেন্স বিডি। কত টাকা ছিল তোমাদের বই সামনে আছে, ওই দেখে বলো প্রভিশন কত টাকা লেখা ছিল, বলো দেখি ওপেনিং কত টাকা হবে, বলো বলো বলো। তোমাদের বই আছে তো, বই দেখো। এই দেখো ওপেনিং কত লিখেই দিয়েছি, ওপেনিং ব্যালেন্স কত? 1000 টাকা। ওপেনিং 1000 টাকা, এখানে লিখবো ওপেনিং 1000 টাকা, ওপেনিং ব্যালেন্স 1000 টাকা। ওপেনিং ব্যালেন্স যদি এদিক লিখি, ক্লোজিং ব্যালেন্স লিখতে হবে এইদিক, টু ব্যালেন্স সিডি। এখানে লিখে দিচ্ছি তোমার বোঝার জন্য, এটাকে বলে ওপেনিং ব্যালেন্স, এটাকে বলে ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স কত বলেছে দেখো? 5%। কার উপর 5%? ডেটার্স এর উপর। ডেটার্স, তাহলে ডেটার্স কত ছিল দেখো, আমি তোমাকে দেখাচ্ছি কি করে করবো এটা। 5% ডেটার্স ছিল স্যার 90,000 টাকা, ঠিক। দেখো 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 কোশ্চেন দেখো, এই দেখো ডেটার্স 90,000 টাকা ছিল, জানো তো। আর আমার অঙ্কে ব্যাড ডেট, আচ্ছা তোমরা জানো ব্যাড ডেট মানে কি? আমি তোমাকে দুটো অপশন বলছি, দুটো অপশন বলছি, 50-50 অপশন বলো দেখি কোনটা কারেক্ট। ব্যাড ডেট মানে কি? অ্যাকচুয়াল নাকি এস্টিমেটেড? হ্যাঁ, ব্যাড ডেট এস্টিমেট হয়, ব্যাড ডেট অ্যাকচুয়াল হয়। ব্যাড ডেট অ্যাকচুয়াল হয়। ব্যাড ডেট মানে যে ধরো আমার টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে তাকে বলে ব্যাড ডেট। আমার যেটা অরিজিনালি হয়ে গেছে, যেটা হয়ে গেছে তাকে বলে ব্যাড ডেট। আর যেটা হতে পারে, সম্ভাবনা আছে, ডাউট করছি, এটাকে বলে প্রভিশন। প্রভিশনের ক্ষেত্রে আমরা এস্টিমেট লাগাই, কিন্তু ব্যাড ডেটের ক্ষেত্রে এস্টিমেট নাই। আমি ধরো মনে করলাম আমার নেক্সট ইয়ারে আমার 10,000 টাকা মার যাবে, এটাকে বলে প্রভিশন। ধরো নেক্সট ইয়ারে 6,000 টাকা মার গেছে, এটাকে বলে ব্যাড ডেট। বুঝতে পারলে ডিফারেন্স বিটুইন ব্যাড ডেট এন্ড ডাউটফুল ডেট? বুঝতে পারলে? রেসপন্স না করলে আমি কি করে বলবো বলো তো? রেসপন্স না করলে আমি কি করে বলবো বলো? রেসপন্স করতে হবে তো, বুঝতে পারছি না আমি বুঝে যাচ্ছি বলে। তোমার ব্যাড ডেট মানে হচ্ছে অ্যাকচুয়াল, যেটা হয়ে গেছে, এটাকে ব্যাড ডেট বলে। প্রভিশন বা ডাউটফুল ডেট মানে যেটা ডাউট করছি হতে পারে, এটাকে বলে প্রভিশন। প্রভিশন মানে যেটা হতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে তো, এটাকে বলে প্রভিশন। আমি মনে করছি নেক্সট ইয়ারে আমার টাকা মার যেতে পারে, এটাকে বলে প্রভিশন। কিন্তু ধরো কোনো একজন লোক আমার টাকা পয়সা মেরেই দিয়েছে, সে কি করে বুঝলেন টাকা মেরে দিয়েছে? ওর সঙ্গে আর কোনো কন্ট্যাক্টই নেই, ও আর কন্ট্যাক্টই নেই। বা ও ধরো মারা গেছে, ও ধরো লোকটা মারা গেছে, ধরো লোকটা ধরো ইনসলভেন্ট হয়ে গেছে, তোমাদের টাকা দাও, এটাকে ব্যাড, এইগুলোকে ব্যাড ডেট বলে। তাহলে এখানে ব্যাড ডেট বলে দিয়ে 2,000। তাহলে তুমি ভাবো আমার ডেটার 90 ছিল, তার মধ্যে 2,000 টাকা কি টাকা কি আমি পেতে পারি? এই দেখো কোশ্চেনে বলেছিল না 2000 ব্যাড ডেট, এই টাকা কি আমি আর পাবো? বলো হ্যাঁ কি না। এই টাকা কি আর পাবো 2000 ব্যাড ডেট? এই টাকাটা কোনো মতে পাওয়ার চান্স নেই। ব্যাড ডেট মানে টাকা মার হয়ে গেছে, টাকা মার হয়ে গেছে, এই টাকাটা আর পাবো না। 90,000 টাকা ছিল ডেটার, 2,000 টাকা ব্যাড ডেট, যেই টাকাটা আমি আর পাবো না। ঠিক আছে, কত হলে 88,000, তার মানে আমি পেতে পারি কত? 88 পেতে পারি, ঠিক আছে তো। তার প্রভিশন হবে এই 88 এর। প্রভিশন মানে কি? ধরো আমার ধরো, সাপোজ ধরো আমার ধরো বিজনেসে 5 জন কাস্টমার আছে, এ বি সি ডি ই। এর মধ্যে ধরো আমার টাকা মেরে দিয়েছে বি, আমার টাকা মেরে দিয়েছে, টাকা মেরে দিয়েছে, আর পাবোই না বির থেকে টাকা, টাকা মেরে দিয়েছে, তাহলে টাকা পাবো কার থেকে? এর থেকে, সি থেকে, ডি থেকে, ই থেকে। তাহলে প্রভিশন কাজ করা হবে এ সি ডি ই, এর উপর প্রভিশন হয়। প্রভিশন কাদের উপর হয়? ফ্রেশ ডেটার্স এর উপর, ফ্রেশ, ফ্রেশ ডেটার্স এর উপর। তার মানে কি 90,000 টাকা ডেটার্স ছিল, তার মধ্যে 2,000 টাকা মার হয়, বাকি হলো 85,000। এর উপর প্রভিশন হবে 5%, এর উপর প্রভিশন হবে, এর উপর 5%। কত টাকা হচ্ছে দেখতে হবে? 88,000 এর উপর 5%।
4,400 টাকা। কত লিখবো? 4,400। ঠিক আছে, 4,400 টাকা। এবার দেখো, এখানে একটা কথা লিখতে হয়, ব্যাড ডেট। কেন? মন দিয়ে শুনবে, আমার এবছর কত টাকা মার গেছে? 2,000 টাকা মার গেছে। এবছর আমার ব্যবসায় কত টাকা মার গেছে? 2,000 টাকা মার গেছে। তাহলে আমার যে এবছর টাকা মার গেছে, এর জন্য কি আমি কিছু এস্টিমেট করেছিলাম? আমি কি আগের বছর কোনো এস্টিমেট করেছিলাম যে আমার এবছর টাকা মার যেতে পারে? আমি আগের বছর অবশ্যই এস্টিমেট করেছিলাম। আমি আগের বছর একটা এস্টিমেট করেছিলাম যে আমার এবছর 1,000 টাকা মার যেতে পারে। এই যে এই প্রভিশন ফর ব্যাড ডেট দেখতে হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এটা আমি আগের বছর হিসাব করেছিলাম। আমি আগের বছর বসে বসে ভেবেছিলাম যে আমার এবছরে, এই বছরে 1,000 টাকা মার যেতে পারে, তাই আমি 1,000 টাকা সরিয়েছি। কিন্তু টাকা মার গেল 2,000 টাকা। তাহলে তুমি কি বলতে পারলে? এই যে কার সাথে কে অ্যাডজাস্ট হলো? এই প্রভিশন ফর ব্যাড ডেটের সঙ্গে তো ব্যাড ডেট অ্যাডজাস্ট হয়। তাহলে এখানে লিখো কি? ট্রু ব্যাড ডেট। এখানে লিখো ট্রু ব্যাড ডেট। এই 1,000-এর এগেইনস্টে 2,000 টাকাটা অ্যাডজাস্ট হচ্ছে। ব্যাস শেষ। কত হলো? 6,400 থেকে 1,000 বাদ দিলে কত হয়? 5,004। এটা যে ব্যালেন্স বেরোলো, মেলাবো কি দিয়ে? ডিভ্যালুয়েশন অ্যাকাউন্টই মেলাবো। ঠিক আছে, এটা ভালো করে টুকে নাও। এটা টুকে নাও। সঙ্গে সঙ্গে বাই ডিভ্যালুয়েশন ছিল, ডিভ্যালুয়েশন ডেবিটে বসাবো। এটা কি লিখবো? টু প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা? 5,400 টাকা। দেখো, ক্লিয়ার হইতে আশা করি। এটা এটা আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো ব্যালেন্স শিট চলে আসো। ডেটার্স, ডেটার্সে কত ছিল? 90,000 টাকা। এর থেকে মাইনাস করো ব্যাড ডেট 2,000 টাকা, আর মাইনাস করব প্রভিশন ফর ব্যাড ডেট। এখানে কোন প্রভিশন আসে? নতুন নতুন প্রভিশন। নতুনটা কত? এই দেখো নতুন, এই যে এইটা আসবে 4,400 টাকা। মাইনাস করে বসাতে হবে। 88,000 থেকে 4,400 বাদ হচ্ছে 83,600 টাকা। তাহলে এই অঙ্কটায়, শোনো, এই অঙ্কটায় কিছু ইম্পর্টেন্ট লাইন স্টার মেরে রাখো। এইটা তোমার কাছে, আমার কাছে খুব ইম্পর্টেন্ট লেগে 3 নম্বরটা। এই অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। 6 নম্বর অ্যাডজাস্টমেন্টটাও খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। ঠিক আছে, 3 আর 6 খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার করে বাড়িতে দেখবে, অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবে। স্টক বলেছে 1,40,000। ঠিক আছে, এর মধ্যে স্টকটা পুরো নিয়ে নিচ্ছে কে? নিমিষ। নিমিষ নিয়ে নিচ্ছে 1,30,000 টাকা। কি করে করব? দেখো ব্যালেন্স শিটে লেখো স্টক ছিল 1,40,000, একজন পার্টনার নিয়ে নিচ্ছে কত? 1,30,000। মানে স্টকের ভ্যালু কমছে। তাহলে কমলে কি বলবে? রিডিউস 10,000। কত হলো? 1,30,000। স্টক অ্যাসেট, অ্যাসেট কমা মানে লস। ডেবিটে লিখবো 10,000 টাকা। দেখো টু স্টক 10,000, টু স্টক 10,000। তাহলে 1,30,000 টাকা স্টকটা কে নিমিষ নিয়ে নিয়েছে। নিয়ে নিলে কি করবো? টেকেন ওভার। নীল, আমার গোডাউন, আমার ব্যবসায় 1,00,000 একটা স্টক ছিল, স্টকটা একজন পার্টনার নিয়ে নিলে। পার্টনার নিয়ে নিলে আমার কোনো পার্টনার যদি স্টক নিয়ে, সেই পার্টনারের ক্যাপিটাল কমে যায়। ক্যাপিটাল কমে যায়, ক্যাপিটাল। যেটা টু স্টক অ্যাকাউন্ট বলে নিমিষের ঘরে 1,30,000।
দেখাবো। এইগুলো করবে বাড়িতে অঙ্ক। এই যে অঙ্কগুলো করাচ্ছি বাড়িতে না করলে কিন্তু নামাতে পারবে না। দরকার হলে কোশ্চেন সামনে আছে, অ্যান্সারটাও সামনে আছে, নতুন আর একটা খাতা নেবে, এই অঙ্কটা আবার নতুন করে করবে। তখনই তুমি আমাকে যে বাড়িতে অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি সেই অঙ্কগুলো আটকাবে না। তুমি যদি এই অঙ্কটা যে করালাম আজকে দুটো তিনটে যেটা করেই করাচ্ছি, বাড়িতে যখন আবার হোমওয়ার্ক করতে বসবে, অঙ্ক করতে বসবে, তুমি অঙ্ক পারবে না করতে। কারণ যেই অঙ্ক করাচ্ছি সেই অঙ্কই তোমাকে আরো একবার দুবার করে করতে হবে, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে, না পারবে না কিন্তু। একই পয়েন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট সব একই আছে। প্র্যাকটিস করতে হবে ভালো করে। যেই অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলোই তুমি খাতা সামনে থাকো, তুমি করতে থাকো। আর করলেই ওটা মনে পড়বে যে এটা কেন হয়েছিল। বা কিছু মনে পড়বে না, তখন তুমি জিজ্ঞাসা করতে পারবে। করতে হবে, না করলে কিন্তু হবে না, এটাই নিয়ম কিন্তু। যেটা করাচ্ছি সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। হোমওয়ার্ক পরে করো, একটু পরে করো। আগে যেইগুলো করাচ্ছি সেইগুলো একবার যদি করা হয়ে যায় হাতে ধরে, তারপর তুমি হোমওয়ার্ক করো, অতটা অসুবিধা হবে না, অতটা অসুবিধা হবে না। আচ্ছা, স্টক হয়ে গেল। এবার ক্যাশ। ক্যাশ কত? ক্যাশের অ্যাকাউন্ট আমি কালকে খুলেছিলাম। ক্যাশের অ্যাকাউন্ট খুলেছি এখানে। বেটার হবে, বুঝতে সুবিধা হবে। একটা ক্যাশ অ্যাকাউন্ট খুলে দিলে বুঝতে সুবিধা হবে। কোনো ম্যান্ডেটরি নয় পরীক্ষার হলে ক্যাশ খুলতে হবে, ঠিক আছে? যদি ক্যাশ খুলতে বলে খুলবো, খুলতে না বললে খুলবো না। তাহলে খোলাচ্ছেন কেন? খুলে তোমার মানে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য ক্যাশ অ্যাকাউন্টটা খুলছি। না খুললেও চলবে। ডেবিট, ক্রেডিট। ক্যাশ অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ক্যাশ অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিটে হয়, দেখো টু ব্যালেন্স বিডিং। তো ক্যাশের ব্যালেন্স কত ছিল? 41,000 লিখো। আচ্ছা, হয়ে গেল। ব্যালেন্স শিটের পোস্টিং সব কমপ্লিট। এবার দেখি আমাদের কি কি বাকি আছে। দেখো 3 4 5 সব কটা এন্ট্রি হয়ে গেল, 3 4 5 6 সব কটা এন্ট্রি করে দিয়েছি। এবার করবো 1 আর 2 বাকি আছে। বলছে 1 নম্বর বলছে গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালু 2 লাখ। বিজনেসের গুডউইল কত ছিল? 2 লাখ টাকা। তার মধ্যে ব্যবসার যে নতুন পার্টনার তার নাম গীতা। গীতার শেয়ারটা আনবে। গীতা তো গীতার শেয়ার আনবে। তাহলে ওয়ার্কিংস করো, লেখো প্রিমিয়াম ফর গুডউইল। 2 লাখ টাকার মধ্যে গীতার শেয়ার কত দেখা যাক। গীতার শেয়ার এই যে 1/4, গীতার শেয়ার হলো 1/4, 2 লাখের 1/4 মানে 50,000 টাকা নিয়ে আসবে। তো নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসবে, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসলে কত? 50,000 টাকা। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসলে বিজনেসের ক্যাশ বাড়বে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে লেখো টু প্রিমিয়াম ফর গুডউইল, টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট 50,000 টাকা। নাকি 50 তো? হ্যাঁ, 50,000। তো নতুন পার্টনার প্রিমিয়াম পাবো যে টাকাটা নিয়ে আসবে সেটা পুরোনো পার্টনাররা ভাগ করে নেয় স্যাক্রিফাইসিং রেশিও। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিও। তো কি বলেছি? যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, নিউ রেশিও বলেছে অঙ্কে? নিউ রেশিও কি অঙ্কে বলেছে? না দেখি তো দেখতে তো পাচ্ছি না নিউ রেশিও বলেনি। নিউ রেশিও না বললে ওল্ড রেশিও হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। তো আমাদের ওল্ড রেশিও কত ছিল অঙ্কে? 300। স্যাক্রিফাইসিং রেশিও হবে 300। এখানে লেখো বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে প্রিমিয়াম ফর গুডউইল 30,000, 20,000। আর কি বলেছে? ব্যবসা যে নতুন পার্টনার গীতা ক্যাপিটাল নিয়ে আসছে 3 লাখ টাকা। ক্যাপিটাল নিয়ে আসলে ক্যাশ বাড়বে। টু, কি নাম ছিল? গীতা। টু গীতা স্ক্যাম। হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিও হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। কোশ্চেনে নিউ রেশিও বলে না দিলে ওল্ড রেশিও হয় স্যাক্রিফাইসিং রেশিও। তো গীতাস ক্যাপিটাল কত টাকা? 3 লাখ টাকা।
আমি কিন্তু বারবার বলছি, কিন্তু দেখো একটা কথা বারবার বলছি, যদি মনে হয় অ্যাডমিশন মানে পার্টনারশিপ থেকে ভালো নাম্বার তুলতে চাও, বারবার বলছি যেই অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলোই তুমি ভালো করে করতে পারো বাড়িতে। হোমওয়ার্ক বাদ দাও, যেই অঙ্কগুলো আমি সামনে বসে করাচ্ছি সেই অঙ্কগুলো যদি তুমি বাড়িতে করতে পারো, তোমার কোনো চিন্তা করতে হবে না পরীক্ষা নিয়ে। একদম চিন্তা করতে হবে না পরীক্ষা নিয়ে। খুব ভালো পরীক্ষা হবে। যেইগুলো করাচ্ছি সেইগুলো হাতে ধরে করতে হবে, মানে যেইগুলো করাচ্ছি হ্যাঁ আমি পারবো, এই অঙ্ক যদি দেয় আমি পুরো নামিয়ে আসতে পারবো, এই কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড করতে হবে। হোমওয়ার্ক বাদ দাও, তুমি হোমওয়ার্ক নাও করতে পারো, কোনো সমস্যা নেই, বারবার বলছি যেই অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো যদি তুমি করতে পারো নিজে থেকে, তাহলে তুমি ভাববে যে পরীক্ষায় পারবে না। সুতরাং সেই জায়গাগুলোকে তৈরি করো। প্রতিটা পয়েন্ট বুঝতে অসুবিধা হলে তোমার কাছে অপশন আছে, পরের ক্লাসে আমি জিজ্ঞাসা করবো, কিন্তু তোমাকে করতে হবে। এবং আজকে করালাম, পরে হয়তো দুদিন পর পর, তুমি দুদিন পর করলে হবে না, আজকে করালাম মানে আজকে যদি করো তাহলেই মনে থাকবে, দুদিন পর করলে কিন্তু পুরো ভুলে যাবে অঙ্ক, মাথায় রাখবে। আচ্ছা, এটা হয়ে গেল। নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসলো, মানে গীতা 3 লাখ টাকা নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসলে পার্টনারের ক্যাপিটালটা বাড়বে। গীতার ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসো, দেখো এই যে এখানে ক্যাশের আন্ডারই লিখবো অ্যামাউন্ট ব্রট ইন বলে, বলে গীতার ঘরে 3 লাখ টাকা হয়ে গেল। দেখতে পারলে দেখো 1 নম্বর এন্ট্রি 2 নম্বর এন্ট্রি হয়ে গেল, দেখো সব এন্ট্রি হয়ে গেছে, দেখেছো? সে 7 নম্বর এন্ট্রি সবার লাস্টে করবো, এখন হাত দেবো না। 7 নম্বর এন্ট্রিতে এখন হাত দেবো না, আগে মেলাবো তারপর সাথে যাবো, রিভ্যালুয়েশনটা মেলাও। কালকে একদম লাস্ট যে অঙ্ক করাবো না, কালকে একদম তো সেম টু সেম অঙ্ক করি, একদম সেম, শুধু ফিগারটা বাদ দাও, অ্যামাউন্ট বাদ দিলে পুরো সেম অঙ্ক, এবং ওরাও সিবিএসসি বোর্ডেরই অঙ্ক ছিল লাস্ট যেটা অঙ্ক করা, এক্সাক্ট নাম্বার জানি না কোন অঙ্ক করেছিলাম, ঠিক আছে তো, সিবিএসসি বোর্ডেরই অঙ্কটা। 65,400, 65,400 বাদ দাও, 65,400 থেকে 10,000 বাদ দেবে, 5,400 বাদ দেবে, আর 10,000 বাদ দেবে, কত হচ্ছে 40,000। কি লিখো? টু পার্টনার্স ক্যাপিটাল। ভাগ হবে কার কার মধ্যে? দুজন। কে কি নাম ছিল? আশিস আর নিমিষ। রেশিও কি ছিল? পুরনো রেশিও 3:2 না, দেখি তো একবার রেশিও কি ছিল। 3:2 তে ভাগ, 3:2, 3/5, 2/, 24,000 আর 16,000, 24,000 আর 16,000, 40,000। এবার দেখো এই এদিকে লিখো, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, 24,000 আর 16,000। হলো এত অব্দি? ক্লিয়ার তো? বলো, তোমরা সবাই বলো, বুঝতে পেরেছো এত অব্দি? রিভ্যালুয়েশন মিলিয়ে দিলাম, এত অব্দি ক্লিয়ার? এবার দেখো লাস্ট এন্ট্রি করো, সাথে এন্ট্রিটা কি বলেছে? আফটার দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট, মানে এই যে 1 2 3 4 5 6 6টা অ্যাডজাস্টমেন্ট করার পর, দ্য ক্যাপিটাল অফ আশিস অ্যান্ড নিমিষ। আশিস আর নিমিষ কে ছিল? স্যার পুরনো পার্টনার। পুরনো পার্টনারদের ক্যাপিটালটা তোমাকে কি করতে বলছে? অ্যাডজাস্ট করতে বলছে, অ্যাডজাস্ট করতে বলেছে, অ্যাডজাস্ট করতে বলেছে। টেকিং গীতাস ক্যাপিটাল অ্যাজ বেস, কাল কি করার লাস্ট কম্পিউটারে গেল, বলছে আশিস আর নিমিষের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলেছে গীতার ক্যাপিটালের উপর বেস, গীতার ক্যাপিটালের উপর বেস করে ওদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলেছে। এতে এই অ্যাডজাস্ট করার পর যদি কোনো শর্টেজ বা এক্সেস বেরোয়, সেটা কারেন্ট অ্যাকাউন্টে মেলাতে বলেছে, কালকে সেটা ক্যাশ অ্যাকাউন্টে মিলিয়েছিলাম। তাহলে ওয়ার্কিংস করো, ওয়ার্কিংসে চলে যাও, ওয়ার্কিংসে চলে যাও, ওয়ার্কিংস লেখো, ওয়ার্কিংস এর নাম লেখো, লেখো ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ capital of the firm, capital of the firm,
ক্যালকুলেশন অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম। Calculation of capital of the firm on the basis of Gita's capital. গীতার ক্যাপিটালের উপর বেস করে আমরা গীতার ক্যাপিটালের উপর বেস করে মানে ফার্মে যে গীতা তো নতুন পার্টনার, ওর ক্যাপিটালের উপর বেস করে আমরা বাকি দুজন পার্টনার মানে তোমার কি কি ছিল বাকি দুজন পার্টনার দেখো, আশিস আর নিমিষের ক্যাপিটালটা বের করবো। ঠিক আছে, তাহলে বলো গীতার ক্যাপিটাল কত ছিল? 3 লাখ টাকা। গীতার ক্যাপিটাল কত ছিল? 3 লাখ টাকা। আর গীতার শেয়ার কত ছিল? 1/4। তাহলে 1/4 জন্য 3 লাখ টাকা নিয়ে এসছে, তাহলে একের সমান কত হবে? 3 লাখ ইন্টু 4 মানে 12 লাখ টাকা। ঠিক আছে, 12 লাখ টাকা। 12 লাখ টাকা যে ক্যাপিটাল হলো না, 12 লাখ চলে আশিসের ক্যাপিটাল, নিমিষের ক্যাপিটাল এবং গীতার ক্যাপিটাল, দুজনের ক্যাপিটাল 12 লাখ টাকা। তাহলে কার কত দেখো? আশিসের কত? 12 লাখ টাকার মধ্যে কিছু একটা ভাগ হবে আশিসের। নিমিষের কত ভাগ হবে? আর গীতার কত হবে? তাহলে এই যে টাকাটা ভাগ করবো আশিস, নিমিষ আর গীতার মধ্যে, নিউ রেশিও ভাগ করতে, নিউ রেশিও। তাহলে তোমাকে নিউ রেশিও বের করতে হবে, তোমাকে নিউ রেশিও বের করতে হবে অঙ্কটা করতে গেলে। নিউ রেশিও, ঠিক আছে? তো নিউ রেশিও আমিও তোমাকে বলি তো, শর্টে বলেই তো নিউ রেশিও 3:2। কালকে বলেছিল শর্টকাট ট্রিক 3:2। নিউ রেশিও করলে কি হবে দেখো, আমাদের ব্যবসার প্রফিট 1 টাকা মনে করি, নতুন পার্টনারের প্রফিট কত? 1/4। 1 থেকে 1/4 বাদ দিলে কত? 3/4। তো দেখো 3-এর সাথে 3 গুণ করলে 9, 2-এর সাথে 3 গুণ করলে 6, আর 3 আর 2 যোগ করে 5। দেখো দেখি 5 বুঝতে পারলে এটা শর্টকাট ট্রিকটা। নিউ রেশিও 9:6:5 কি করে বের করলাম? কালকে বলেছিলাম এটা। হ্যাঁ বুঝতে পারলে? চুপ হয়ে গেলে কেন? 9:6। না না, এটা নিউ রেশিওতে করতে হয়। এই নতুন পার্টনার, এই এখন যে ক্যাপিটালটা বের করছি এটা নতুন ক্যাপিটাল। পুরোনো ক্যাপিটাল তো বলেই দিয়েছিল এদের, এদের তো পুরোনো ক্যাপিটাল অলরেডি দিয়ে দিয়েছে। এই তো বাই ব্যালেন্স, এটা তো পুরোনো ক্যাপিটাল। পুরোনো ক্যাপিটাল পুরোনো রেশিও, নতুন ক্যাপিটাল নতুন রেশিও। নতুন ক্যাপিটাল নতুন রেশিওতে বের করবো। তো 12 লাখ টাকা নিউ রেশিও ডিভাইড করতে হবে। আর নিউ রেশিও 9:6:5 কি করে বেরোলো? ধরো আমি মনে করি প্রফিট 1 টাকা ছিল, নতুন পার্টনার প্রফিট তো 1/4। 1/4 তো বলে দিয়েছিল, তাহলে কত হলো? বাদ দিয়ে 3/4 না? 1 থেকে 1/4 বাদ দিলে 3/4 হলো। এবার প্রথম পার্টনারের ভাগ কত হলো? 3। এই 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়। আবার এই 2-এর সাথে 3 গুণ করলে 6 হয়। এবার 3 আর 2 যোগ করে কত হয়? 5 হয়। সেই 5 এই যে 9:6:5 এই হবে। ঠিক আছে, নিউ রেশিও। নিউ রেশিও শিখেছো। আমি শর্টকাট ট্রিক্সটা বলে দিলাম কি করে বের করলাম। বাট তুমি পরীক্ষা হলে শর্টকাট ট্রিক্স না করে তুমি বড় করে দেখাবে, তুমি ক্রস চেক করতে পারো যে ঠিক করলে না ভুল করলে। তাহলে কত হবে? 9, 6, 15 আর 5, 20। 9/20, 6/20 আর 5/20। এটা 3,60,000। 3 লাখ। তাহলে হয়ে গেল নিউ রেশিওতে হয়ে গেল 5,40,000, 3,60,000, 3 লাখ। তিনজনের মধ্যে ভাগ হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার তো? এবার দেখো এই যে ক্যাপিটালটা বেরোলো এটা কি ক্যাপিটাল? এটাকে বলে ক্লোজিং ক্যাপিটাল। ক্লোজিং ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল। আর ক্লোজিং ক্যাপিটাল ব্যালেন্স শিটে আসে। ক্লোজিং ক্যাপিটাল ব্যালেন্স শিটে আসে। এখানে লেখো, ব্যালেন্স শিটে লেখো ক্যাপিটাল বলে। আশিস, নিমিষ, গীতা।
আশিসের কত বেরোলো 5,40,000। নিমিষের কত বেরোলো 3,60,000। আর গীতার কত বেরোলো, গীতার তো বলেই দিয়েছিল কত 1,20,000 না কত বলেছিল গীতার, দেখো নাকি 3,00,000, এই সরি গীতার 3,00,000, গীতার 3,00,000 ছিল। তিনটে যোগ করে হয়ে গেল 12,00,000। এবার দেখো এখানে লিখবো টু ব্যালেন্স সিটি, এখানে লিখবো টু ব্যালেন্স সিটি। এই টু ব্যালেন্স সিটি মানে ক্লোজিং ক্যাপিটাল, টু ব্যালেন্স সিটি মানে ক্লোজিং ক্যাপিটাল। ক্লোজিং ক্যাপিটাল কোনটা, এইটাই তো যেটা বের করলাম, 5,40,000, 3,60,000 আর 3,00,000। ঠিক আছে, শেষ হয়ে গেল। মেলাও, ব্যালেন্স করো, দুদিকে ট্যালি করো, দুদিকে মেলাবে। দেখো দুদিক মিলিয়ে দেখো, এর ঘরে ডেবিটে 5,40,000 আর ক্রেডিট দিয়ে কত বেরোচ্ছে, এর ঘরে 3,00,000। 3,10,000 যোগ 30,000 যোগ 30,000 যোগ 24,000 কত হচ্ছে 3,94,000। আর এদিকে 5,40,000, তাহলে এখানে লেখো 5,40,000, এখানে লেখো 5,40,000 থেকে 3,94,000 বাদ দাও, 1,46,000, 1,46,000। ঠিক আছে, এই দিকে কম পড়লো কত 1,46,000। আর নিমিষের ভাগটা করো, 4,90,000 ডেবিট দিকে, 4,90,000 থেকে বাদ দেওয়া একটা করে, 4,90,000 মাইনাস 2,90,000 মাইনাস 20,000 মাইনাস 20,000 মাইনাস 16,000 কত হচ্ছে 1,44,000। এখানে হচ্ছে 1,44,000, এটা 3,00,000, এটাও 3,00,000। তাহলে আমার কম বেরোলো কোন দিক, ক্রেডিট দিকে। আমি ওরা বলে দিয়েছিল যদি কোনো রকমের কোনো সারপ্লাস বা ডেফিসিট যাই বেরোক সেটা এক্সেস বা শর্টেজ যাই বেরোক সেটা কারেন্ট অ্যাকাউন্টে মেলাতে হবে, এখানে লিখবো বাই কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, শেষ হয়ে গেল। লাস্ট লাইনে চলে এসছে, একদম লাস্ট লাইনে উঠে অ্যাসেটে লিখো কারেন্ট অ্যাকাউন্ট, অ্যাসেট সাইডে লিখো কি কারেন্ট অ্যাকাউন্ট। মনে রাখবে, মনে রাখবে কারেন্ট অ্যাকাউন্ট যদি ক্রেডিট দিকে আসে, পার্টনার ক্যাপিটাল ক্রেডিট দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট আসলে এটা ব্যালেন্সে অ্যাসেটে আসে, আর ডেবিটিং কারেন্ট অ্যাকাউন্ট থাকলে লাইবিলিটি কার্ড। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে কত 1,46,000 আর 1,44,000, 1,46,000 আর 1,44,000। নাম কি কি ছিল, এ আর এ। এখানে আশিসের এ, নিমিষের এন, শেষ। দুদিক ট্যালি করো, মিলে গেছে। 12,00,000 আর 1,13,40,000। এদিকে দেখো ক্যাশটা মিলিয়ে দিয়ে আগে, 41,91, 3,91,000। ব্যালেন্স করে দাও, লেখো বাই ব্যালেন্স। তাহলে লেখো এখানে ক্যাশ, লেখো ক্যাশ, ব্যালেন্সে আছে লেখো ক্যাশ 3,91,000। 2,90,000 প্লাস 2,85,400 প্লাস 83,600 প্লাস 1,46,000 প্লাস 1,44,000 প্লাস 3,91,000 মিলে গেছে 13,40,000।
হুম। বুঝতে পারলে অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু এরপরে যে কটা অঙ্ক হয় তোমার বইয়ের সব নিউ রেশিও সরি এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট সব ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক এগুলো সব কটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক বুঝতে পারলে তো সব কটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট ভালো করে ক্লিয়ার না হলে সমস্যা কালকে দেখো লাস্ট অঙ্কটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টই করিয়েছিলাম লাস্ট অঙ্ক করা হচ্ছে 64 হ্যাঁ 64 এর অঙ্কটা করো তোমার বইয়ের 64 এটাও ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ আগেরটা কি দিয়ে মেলালাম ক্যাপিটালটা মনে পড়ে লাস্ট অঙ্কটা কি দিয়ে মেলালাম কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে মেলালাম তো এখানে এই অঙ্কটা ক্যাশ দিয়ে মেলাতে বলেছে অঙ্কটা করলেই তুমি বুঝতে পারো আগে দাগটা কেটে নাও দাগ তো একই হবে দাগটা কেটে নাও তারপর অঙ্কটা আরম্ভ করবো ভালো অঙ্ক হ্যাঁ হ্যাঁ আগেটা ক্যাশ মিলিয়েছিলাম হ্যাঁ ক্যাশ তো মিলিয়েছিলাম হ্যাঁ ওই একই একই ঠিকই বলেছো আগে তোমার ইয়ে করো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট দিক ডেবিট দিক তারপর হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তিনটে পার্টনার ক্রেডিট দিক ডেবিট দিক ক্যাপিটাল কমবে ডেবিটে আর বাড়বে ক্রেডিটে পার্টনারদের নাম কি কি ছিল সঞ্জনা অলোক আর নিধি সঞ্জনা অলোক আর নিধি সঞ্জনা অলোক আর নিধি খবর হচ্ছে ব্যালেন্স শিট লাইবিলিটি অ্যাসেটস ব্যালেন্স শিট এবার করবো কি লাস্টে একটা অ্যাকাউন্ট খুলতে অনেক অঙ্কে দেখছি ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ যেটা আগের অঙ্কটাও খুলছে ডেবিট সাইড ক্রেডিট সাইড ক্যাশ অ্যাসেট বাড়বে ডেবিট দিকে কমবে ক্রেডিট দিকে চলো এবারে একটা করে করি ক্রেডিটার্স ছিল 60,000 টাকা ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই ক্রেডিটার্স তুমি বসিয়ে দাও 60,000 টাকা লাইবিলিটি সাইডে এবার বলছে কি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড বলেছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কত বলেছে 60,000 টাকা তাই তো এই দেখো ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড 60,000 প্রতিটা অঙ্কে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড দিচ্ছে তো ফান্ডে এই যে সঞ্জনা আর অলোক দুই পার্টনার মিলে ওয়ার্কারদের এই অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট হলে ওরা ক্লেম করবে তার জন্য ওরা আলাদা করে টাকা সরিয়েছিল কিছু টাকা 60,000 দেখা যাক ওয়ার্কাররা ফিউচারে কত টাকা ক্লেম করবে কিছু কি লেখা আছে ওয়ার্কাররা ফিউচারে কত টাকা ক্লেম করবে
এখানে কোশ্চেনে কিচ্ছু বলেনি ওয়ার্কাররা ফিউচারে কত টাকা ক্লেম করবে, লেখাই নেই অ্যাডজাস্টমেন্টে। তার মানে ধরে নেওয়া হচ্ছে ফিউচারে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তা ওয়ার্কাররা ক্লেম করছে না। তাহলে ওয়ার্কাররা যদি ক্লেম না করে তাহলে এই টাকাটা কারা পাবে? অ্যাকচুয়ালি এই টাকাটা ফান্ডটা কারা ক্রিয়েট করবে? সঞ্জনা আর আলোক। তো সঞ্জনা আর আলোক নিয়ে নেবে টাকাটা। এই 60,000 টাকা সঞ্জনা আর আলোক মধ্যে ভাগ হয়ে যাবে। কোন রেশিওতে ভাগ হবে? পুরনো রেশিও, ওল্ড রেশিও 3:2 তে। 36,000 আর 24,000। লেখো পার্টনার্স ক্যাপিটাল, প্রথম লাইন ছেড়ে এখানে লেখো বাই WCF 36,000 আর 24,000। যেহেতু এই ফান্ডটা ক্রিয়েট করেছিল সঞ্জনা আর আলাল, ঠিক আছে, সঞ্জনা আর আলাল দুজন মিলে কিন্তু ফান্ডটা ক্রিয়েট করেছিল, তা ওয়ার্কারদের কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, তাদের ক্লেম দেওয়া হবে না। তাহলে এই টাকাটা কারা ভাগ পাবে? আপনার ভাগ নেবে হচ্ছে সঞ্জনা আর আলাল। তাহলে ওরা পেলে ওদের ক্যাপিটাল বাড়বে, তাই কেইট করবে। এবার ক্যাপিটাল বসিয়ে দাও, 5 লাখ আর 4 লাখ সঞ্জনা আর আলালের। সঞ্জনার ক্যাপিটাল 5 লাখ আর আলাকের 4 লাখ। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। এন কেন বলবে? এন এর ব্যালেন্স কেন বলবে? এন তো নিতেই, নতুন পার্টনার তো। নতুন পার্টনার ক্যাপিটাল দেবে না, নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে ওর ব্যালেন্স কেন বলবে? এতক্ষণ ধরে অঙ্ক বলেই বলছো। লাইবিলিটি সাইড খতম হয়ে গেল, অ্যাসেট সাইডে চলে আসো। ক্যাশের ব্যালেন্স কত ছিল? 1,66,000। তো ব্যালেন্স শিটে এই দেখো ক্যাশের ব্যালেন্স লেখো, ডেবিটে লেখো টু ব্যালেন্স বিটি 1,66,000। ডেটার্স, ডেটার্সে কি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? না, ডেটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। ডেটার্স যা ছিল দেখে দেখে বসিয়ে দাও, 1,44,000। অ্যাসেটে বসিয়ে দাও ডেটার্স 1,44,000। প্রথমে তো লিখবো ক্যাশ, তাহলে লিখো ডেটার্স 1,44,000, যা ছিল দেখে দেখে বসিয়ে দাও। নেক্সট স্টক, স্টক ছিল 1,50,000, স্টক 20% বেড়ে যাচ্ছে। স্টক ছিল 1,50,000, স্টক ছিল 1,50,000, স্টক 20% বেড়ে যাচ্ছে, তাহলে প্লাস করো, ইনক্রিজ বলে। 1,50,000 20% করলে কত হয়? 30,000। তো হচ্ছে 1,80,000। তাহলে স্টক তো অ্যাসেট, আর অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রফিট, ঠিক আছে, প্রফিট। তাহলে ডিভিশন কেইটে বসবে 30,000 টাকা। লিখো বাই স্টক অ্যাকাউন্ট বলে 30,000 টাকা। ইনভেস্টমেন্ট কত ছিল? 2,60,000। ইনভেস্টমেন্ট ছিল 2,60,000, তাই তো? ইনভেস্টমেন্ট ছিল কত? 2,60,000। কি বলেছে ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্টের ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা। ইনভেস্ট হলো 3 লাখ টাকা হচ্ছে। তাহলে লেখো ইনভেস্টমেন্ট ছিল 2,60,000, ওর ভ্যালু হচ্ছে কত? 3 লাখ টাকা। কত টাকা বেড়ে যাচ্ছে? 40,000 টাকা। যোগ দিয়ে লেখো ইনক্রিজ 40,000, 3 lakhs। তাহলে ইনভেস্টমেন্ট তো অ্যাসেট, অ্যাসেট বাড়ছে মানে প্রফিট। তাহলে ডিভিশন কেইটে লেখো 40,000 টাকা বাই ইনভেস্টমেন্ট। আচ্ছা, এবার কি বলেছিল? স্টকের ট্রিটমেন্টটা তো করলাম। এখানে বলেছিল যে অলোক টুক ওভার ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা অলোক নিয়ে নিয়েছে। তা অলোক নিয়ে নিয়েছে, টেকেন ওভার হবে। 3 লাখ টাকার ইনভেস্টমেন্ট অলোক নিয়ে নিয়েছে, মাইনাস দিয়ে লেখো টেকেন ওভার, টেকেন ওভার 3 লাখ।
বাইরে কিছুই হবে না, ইনভেস্টমেন্ট নেই, ইনভেস্টমেন্ট অলোক নিয়ে নিয়েছে, অলোক নিয়ে নিলে অলোকের ক্যাপিটাল কমে যাবে, লেখো টু ইনভেস্টমেন্ট 3 লাখ, ঠিক আছে, অলোক নিয়ে নিয়েছে তো অলোকের ক্যাপিটাল কমে যাবে। ফার্নিচার ছিল 3 লাখ টাকা, ফার্নিচার ফার্নিচার 3 লাখ টাকা ছিল, কিন্তু ফার্নিচারের ভ্যালু কত হয়েছে, রিডিউস টু 90%। ফার্নিচার 3 লাখ টাকা ছিল, এখন ফার্নিচারটা কমে 90% হয়ে গেছে। তাহলে লেখো ব্যালেন্স শিট অ্যাসেট, লেখো ফার্নিচার 3 লাখ টাকা। এখন ফার্নিচারের ভ্যালু 3 লাখ টাকা থেকে কমে 90% দাঁড়িয়েছে, মানে কমেছে কত পার্সেন্ট, 3 লাখ টাকা ফার্নিচার ছিল, সেই ফার্নিচার ভ্যালুটা কমতে 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 এখন 90% চলে এসেছে, এবার 10% কমে গেছে, তাই মাইনাস দিয়ে লিখবো রিডিউস 10%, মানে 30,000 টাকা হয়েছে কত, 2,70,000। এখন 90% ভ্যালু হয়েছে, 3 লাখে 90% করলে 2,70,000 হয়। তাহলে অ্যাসেট কমছে মানে আমার অ্যাসেট কমে যাওয়া মানে লস, রিভ্যালুয়েশন ডেবিটে লেখো টু ফার্নিচার 30,000 টাকা। তাহলে বি নম্বর এন্ট্রি হলো, সি নম্বর এন্ট্রি হলো, ঠিক আছে তো। এবার কি বলেছিল, এ নম্বর এন্ট্রি, গুডউইল অফ দ্য ফার্ম, ফার্মের গুডউইল ছিল 4 লাখ টাকা, এন্ড নিধি ব্রট ইন নেসেসারি অ্যামাউন্ট ক্যাশ, ঠিক আছে তো, ফর হার শেয়ার অফ গুডউইল প্রিমিয়াম। আচ্ছা, ব্যবসার নতুন পার্টনার ছিল নিধি, নিধিকে প্রিমিয়াম আনতে হবে, লেখো প্রিমিয়াম ফর গুডউইল, ওয়ার্কিংস লেখো প্রিমিয়াম ফর গুডউইল। কোশ্চেনে গুডউইল বলে দিয়েছে 4 লাখ টাকা, 4 লাখ টাকা 3 জনের, সঞ্জনা, অলক আর নিধি, 3 জনের গুডউইল 4 লাখ, তাহলে নিধির পোর্শন কত, 1/4, 4 লাখের 1/4 করলে কত হবে, 1 লাখ, 1 লাখ টাকা প্রিমিয়াম। তো নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসছে 1 লাখ টাকা, প্রিমিয়াম নিয়ে আসলে ক্যাশ বাড়ে, ক্যাশ বাড়ে, টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট কত টাকা, 1 লাখ, নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল 1 লাখ টাকা নিয়েছে। তো নতুন পার্টনার যে 1 লাখ টাকা নিয়ে এসছে সেটা পুরোনো পার্টনাররা ভাগ করে নেবে স্যাক্রিফাইসিং রেশিওতে। কোন রেশিওতে, স্যাক্রিফাইসিং রেশিও। কোশ্চেনে নিউ রেশিও সম্পর্কে কিচ্ছু কথা বলেনি, তাই ওল্ড রেশিও 3:2 হবে স্যাক্রিফাইসিং রেশিও। 1 লাখকে 3:2 ভাগ করলে 60 আর 40 হয়। এখানে লিখো বাই ক্যাশ অ্যাকাউন্ট প্রিমিয়াম ফর গুডউইল 60,000, 40,000 হয়ে গেল। নিধি প্রিমিয়ামের টাকাটা নিয়ে এসছে, সব বলে দিলাম, ঠিক আছে তো। যার মধ্যে হাফ টাকা তুলে নিয়েছে, হাফ টাকা তুলে নিয়েছে, হাফ, পুরোনো পার্টনাররা হাফ টাকা তুলে নিয়েছে। তাহলে দেখো সঞ্জনার পাওয়ার কথা 60, ও হাফ তুলে নিলে কত তুলে নিয়েছে, 30। আলা আলাকে 40, ও হাফ তুলে মানে 20 তুলে নিয়েছে। আমরা জানি টাকা তুললে ডেবিট দিকেই বসে, দেখে লিখবো কি টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট 30 আর 20। তাহলে টাকা তুললে ক্যাশ কমছে, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখো, কি লিখবো, বাই সঞ্জনা ক্যাপিটাল, বাই সঞ্জনা ক্যাপিটাল, কত টাকা সঞ্জনার ক্যাপিটাল, সঞ্জনা তুলে 30,000 টাকা, বাই সঞ্জনা ক্যাপিটাল 30,000 টাকা, আর অলক তুলেছে 20,000 টাকা, লিখবে বাই অলক ক্যাপিটাল 20,000। তাহলে আমাদের এ নম্বর অ্যাডজাস্টমেন্টটা কমপ্লিট হলো। লাস্ট অ্যাডজাস্টমেন্ট, নিধি ব্রট 3 লাখ অ্যাজ আর ক্যাপিটাল, ব্যবসার নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসে 3 লাখ টাকা, ক্যাপিটাল নিয়ে আসলে ক্যাশ বাড়ে, তাহলে ক্যাশের ডিবিটে লিখবো টু নিধি ক্যাপিটাল
3 লাখ টাকা। নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসলে তার ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখো অ্যামাউন্ট ব্রট ইন মানে নিধির ঘরে 3 লাখ টাকা। শেষ, পুরো আগের মতন মেলাও, অঙ্ক সেই সময় মেলাতে হবে। চল্লিশ 30 70,000, এখানেও 70,000। 70 থেকে 30 বাদ দিলে কত হলো? 40,000। কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল। সঞ্জনা আর অলোক রেশিও কি ছিল? 3:2। মানে 40,000কে 3:2 ভাগ করলে কত হবে? 24,000 আর 16,000। এবার বসাবো এখানে ওয়াই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে সঞ্জনার ঘরে 24,000, অলোকের ঘরে 16,000। ঠিক আছে, এবার লাস্ট এন্ট্রি করে আগের মতনই সেম সেম টাইম বলছে। এন্ড দ্য ক্যাপিটাল অফ সঞ্জনা আর অলোক, সঞ্জনা আর অলোকের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলেছে নিউ রেশিওতে। তো নিউ রেশিও কত হবে তুমি ভাবো? ওল্ড রেশিও 3:2 দিয়েছে, তার নিউ রেশিও কত? 9:6:5। দেখি তো একবার, ওই 1/4 বলেছিল, তাহলে 1 থেকে 1/4 বাদ দিলে 3, ওই একই হবে 9:6:5। আমি করে দেখলাম না, তোমরা করে দেখতে পারো। 9:6:5 হবে নিউ রেশিও। নিউ রেশিওটা বের করে নেবে। 9:6:5 হচ্ছে। এবার করব, এবার কি লিখবো? টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম, নেক্সট ওয়ার্কিংস। টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। ঠিক আছে, তো এটা কার উপর করতে হবে? অন দা বেসিস অফ নিধিস ক্যাপিটাল, অন দা বেসিস অফ নিধিস ক্যাপিটাল। কার ক্যাপিটাল উপর বেস করে করবো? নিধির ক্যাপিটাল উপর বেস করে করবো। তো নিধির শেয়ার কত ছিল? 1/4 জন্য ও নিয়ে এসেছিল কত? 1/4 জন্য 3 লাখ টাকা। ঠিক আছে, তাহলে 1-এর জন্য কত? 3 লাখ ইন্টু 4, 12 লাখ। 1-এর জন্য কত হবে? 12 লাখ। এবার প্রথমে করবো সঞ্জনা, আলাক আর নিধি। সঞ্জনার কত হবে? 9:6:5, তো 9 6 15 আর 5 20, 9/20। অলোকের 6/20 আর নিধির 5/20 ইন্টু 12 লাখ, ইন্টু 12 লাখ। 12 লাখ/20 ইন্টু 9 কত হচ্ছে? 5,40,000, 3,60,000। আর এটা হচ্ছে 3 লাখ। 5,40,000, 3,60,000, 3 লাখ। তাহলে ব্যালেন্সের লাইবিলিটি সাইড লিখবো ক্যাপিটাল সঞ্জনা, অলক, নিধি। 5,40,000, 3,60,000 আর 3 লাখ, 12 লাখ। সেটাই আবার এখানে লিখবো। কি লিখবো? টু ব্যালেন্স সিডি 5,40,000, 3,60,000 আর 3 লাখ। ট্যালি করো দুদিকে, দেখি। সঞ্জনার ডেবিট দিয়ে কত? 5,40,000 আর 30, 5,70,000। আর ক্রেডিট দিয়ে কত হচ্ছে? 5,36,000
দেখি 5,36,000 আর 24, 5,60,000, 5,60,000 আর 60, মানে 6,20,000। ক্রেডিট দিকে হচ্ছে 6,20,000, এখানে ডেবিট দিকে লিখবো 6,20,000। 6,20,000 থেকে বাদ দেবো কত? 5,70,000। 50,000 টাকা হচ্ছে ব্যালেন্স, এইদিকে 50,000 টাকা কম বেরোচ্ছে। অলোকের ডেবিট দিকে বেশি হচ্ছে 3 লাখ আর 3,60,000, মানে 6,60,000 আর 20, 6,80,000। 6,80,000 থেকে 4 লাখ বাদ দিলে 2,80,000, 2,80,000 থেকে 40 বাদ দিলে 2,40,000, 2 লাখ টাকা ব্যালেন্স হচ্ছে, শর্ট পড়ছে 2 লাখ টাকা এই দিকে। তাহলে বলেছে যদি কোনো শর্ট বেরোয় তোমাকে ক্যাশ দিয়ে মেলাতে হবে, ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট বাই ক্যাশ ট্যাগ টু ক্যাশ। টু ক্যাশ মানে টাকা চলে যাচ্ছে, মানে ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লেখো বাই সঞ্জনা ক্যাপিটাল। $50,000। আর এখানে বাই ক্যাশ মানে টাকা আসছে, টু আলাক্স ক্যাপিটাল 2 লাখ টাকা, তো আলাপ ক্যাপিটাল 2 লাখ টাকা। $1,66,000 প্লাস 1 লাখ প্লাস 3 লাখ প্লাস 2 লাখ, কত হচ্ছে? 7,66,000। তো 7,00,000 এগুলো বাদ দিলে কত হচ্ছে? 30 কোটি 50,000, 1 লাখ, মানে 6,66,000। তাহলে ক্যাশের ব্যালেন্স বেরোলো কত? 6,66,000। তাহলে ব্যালেন্সের অ্যাসেট লিখো ক্যাশ 6,66,000। তাহলে লাইবিলিটি টোটাল 12,60,000। অ্যাসেট সাইডে দেখি টোটাল করে 6,66,000 প্লাস 1,44,000 প্লাস 1,80,000, 2,70,000, 12,60,000। তো এই তিনটে অঙ্ক করালাম, এই তিনটে অঙ্ক বাড়িতে ভালো করে নেবে।